রান্নার শুরুতে ডিমটা বসাই দিলাম, ডিম রান্না করবো, ডিমটা সিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তাই সকালেই প্রথমেই এসে ডিমটা বসাই দিলাম, ডিম রান্না করব, কারণ আজকে রান্না করবো গুঁড়া মাছ, কিন্তু গুঁড়া মাছ রান্না করলে ভাই আমার ছেলে তো খাবে না, তাই ডিম রান্না করতে হবে। কিন্তু গুঁড়া মাছগুলি এত সুন্দর, দেখলেই খাইতে ইচ্ছা করবে আপনাদের সবাই। একদম চকচকা রূপালি রঙের মাছটা, খুবই সুন্দর। এখন এই মাছটা রান্না করব গুঁড়া মাছ, বেগুন দেয়া আর ধনিয়া পাতা দিয়ে, কারণ বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই মাছটা রান্না করলে খুব ভালো লাগবে। তাই রান্নার পাশাপাশি কতগুলি সবজি বের করে নিলাম, কারণ সবজিগুলি নষ্ট হয়ে যাইতেছে। এখানে নিয়ে আসলাম হলো কতগুলি সাজনা, আপনি ভাই আজকে আনছে, তাই তাজা তাজা সাজনাগুলো রান্না করবো। আর এগুলো ছিল পটল করলা, এগুলো ছিল ফ্রিজে, কারণ এগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাই বের করলাম কীভাবে কোনটাকে দেখেন না নষ্ট হয়েছে, নষ্ট হয়ে যাইতেছে। তাই রান্নার পাশাপাশি এগুলো তো গোছগাছ করতে, এই মরিচগুলি কিন্তু ভাই খুব মজা, ঝাল না কিন্তু কাঁচা খেতে বেশি মজা, কিন্তু ঝাল কম, দেখতে অনেক সুন্দর। তাই এখন ডালটা বসায় দিলাম। ডালে কারণ সাজনা দিয়ে ডাল রান্না করব, সাজনা দিয়ে ডাল খুব ভালো লাগে, কিন্তু সাজনার সিজন প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সাজনা ডাল খুব ভালো লাগে। এর সাথে যদি আম দেওয়া হয় আরও ভালো হয়, ভাই দুঃখের বিষয় আম বাসায় নেই, তাই শুধু সাজনা দিয়ে ডাল রান্না করলাম। কেন এখন আবার সাজনার পাশাপাশি যদি আম ডালও রান্না করেন খুব ভালো লাগে, কারণ এখন তো গরমের সিজন, আম ডাল সাজনা ডাল এগুলো খুব, আর সাজনা শরীরের জন্য অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে। তাই সাজনা ডালটা রান্না করে ফেললাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ ঝাল যশে না রান্না করলে কি ভালো লাগে, যে কথা সেই কাজ। রান্না করে ফেললাম মাছটা বেগুন দিয়া ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা। ভাই এখন তো সিজন, ধনিয়া পাতার সিজন না, তাও ভাই এখন সিজন আর আনসিজনে সবসময় সব কিছু পাওয়া যায়, কিন্তু তাই দেশি ধনিয়া পাতাটা দিলাম, একদম শীতের ফ্লেভার আসবে তরকারিতে। শীতের দিনে যে তরকারিটা রান্না করলে এত মজা লাগে, সেই রকম ফ্লেভার আসে এখন ধনিয়া পাতা। এই রান্নার পাশাপাশি আবার ছেলে কোচিং থেকে চলে আসছে, তাই ছেলের জন্য তৈরি করলাম পরোটা, কারণ ছেলে ভোরে বের হয়ে গেছে কোচিংয়ে, এখন আসছে, এখন নাস্তা খাবে। রান্না প্রায় শেষ, তারপরে ছেলের জন্য পরোটা রেডি করলাম। আমার ছেলে পরোটা ছাড়া রুটি খাইতে চায় না, কিন্তু আপনার ভাই আর আমি রুটিটা পছন্দ করি, রুটি খাই। তাই পরোটা বানানোটা শেষ, এখন চড়াইয়া দিলাম ভাত। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি, কারণ চুলায় রান্না করলে ভালো লাগে না, তাই রাইস কুকারে ভাত রান্না করলে পানিটা মাইপে দিতে হয়, তাই পানিটা মাইপে দিয়ে এখন চড়াইয়া দিব। কিন্তু ভাই যে অবস্থা কারেন্টের, এই আছে এই নেই, তাই রাইস কুকারে ভাত দিয়েও খুব ভয় লাগে ঠিকঠাক হবে কি না, জানি না। যাই হোক ভাতটা চড়াই দিলাম রাইস কুকারে, এখন বসাই দিলাম সন্ধ্যার চা। খাওয়া দাওয়া শেষ, ঘুম নামাজ সব শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে, চাটা বসাই দিলাম, কারণ সন্ধ্যায় তো চা খাইতেই হবে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো।